আপনারা জানেন যে সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে। একজন এমডি করা বা এমডি পাঠরতা, যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে এলএলএম করে পিএইচডি এনরোল করিয়েছে, স্নেহা মহাপাত্র তার নাম। তার বয়স যত তারই বয়স তো, এরও বয়স তাই। তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক। বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুক। যে গেছে সে ফিরে আসবে না। আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি। সঙ্গে সঙ্গে কিছু, আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার পরিবার, আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে। সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয়, দাস মহাপাত্র আছেন, সিংহ মহাপাত্র আছেন, আবার মহাপাত্র আছে। সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে, এবং আমি তো এখন বিধায়ক, আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি। দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি। দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি, আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি, বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি, কাল নয় পরশু দিন রাত্রি 11:30 থেকে শুরু হয়েছে। সত্যি আমি বিধ্বস্ত। আমার ছেলে, তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত। আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে। এর অনেক উদাহরণ আছে, এখন বিশদভাবে বলবো না। তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। দেখুন, তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব, আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে। কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান, এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না, মানের মান নিজের কাছেই থাকবে। তবু তো মানুষ আমি, সেই জায়গা আমার মনে হয়েছে যে আঘাতে বড় আঘাত। তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আর আমার মেয়ে যে ইহলোক ত্যাগ করেছে, ওর আত্মার শান্তি পাক। সরকার পক্ষ নিশ্চিত, আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন, সুবিচার হোক। আজকে যারা সোশ্যাল মিডিয়া করেন, মানে আমাদের মতো মানুষরা, দেখুন তারা কোথাও না কোথাও থেকে তো মশলা পান, এবং আজকের এই ঘটনা নয়, এর আগেও অনেকভাবে, আমি আমার কথা দিয়েই বলবো, বিভিন্নভাবে আমারই দলের লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরামি করেছেন। স্যার বললেন না আমি 5 লাখ টাকা ড্রয়ার ভেঙে নিয়েছি। তো মমতাদিকে ভালোবেসে কিন্তু আমরা তো কংগ্রেস ছিলাম, আমরা তৃণমূলে এসেছি সিপিএমকে তাড়াবো বলে, সোজা কথা। এবং দিদির ত্যাগ তিতিক্ষা, দিদির কষ্ট, দিদির পাশে থাকবো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। এই আদর্শ নিয়ে, শপথ নিয়ে দিদির কাছে এসেছি এবং দিদির কাছেই আমরা থাকব। কিন্তু তৃণমূলের একটা অংশ, কিছু লুম্পেন আছেন, কিছু লুম্পেন তৃণমূল আছেন,
সে রাজ্যই হোক, জেলাই হোক, পাঁশকুড়া শহরই হোক, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পরিবারকে অশান্তিতে রাখা, আমাদেরকে নোংরা পথে এগিয়ে দেওয়া, ঠেলে দেওয়া। আমার মনে হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের পেশা নয়। জেলা, রাজ্য, শহর, এই সমস্ত কিছু নেতৃত্ব, এরা মনে হয়, আমি জানি না তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, বা তাদের সংসার চালানোর কোনো আয় উপায়ের সোর্স অফ ইনকাম নেই, এবং আমি বলবো সেই সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের রাজনীতি এবং দিদিকে সামনে রেখে, সরকারকে সামনে রেখে করা, যেটা আমরা কোনোভাবে করতে পারি না, এবং এটা আমাদের আদর্শে লাগে। এটা কিন্তু প্রচণ্ড কষ্টের কথা। তাই হয়তো আমরা এই সমস্ত লুম্পেন তৃণমূলদের কাছে অবসোলেট, এবং এই সমস্ত লুম্পেন তৃণমূল তারাই কিন্তু এটা মশলা বা তরবারি অস্ত্র তুলে দিয়েছেন সিপিএম বিজেপির হাতে। আমরা তাদের কোনো দোষ দেখি না। বিরোধী পক্ষের লোকের হাতে আমি যদি অস্ত্র তুলে দিই, তৃণমূল যদি একটা পরিবার হয়, তাহলে সেই পরিবারের মানুষই যদি বিশ্বাসঘাতকতা করে তিনি যদি অস্ত্রটা তুলে দেন বিরোধীদের হাতে, তারা তো তরবারি চালাবেই, তারা তো নোংরামি করবেই। কারণ এই নোংরামির কথাটা কেন বলছি জানেন? শহর নিয়ে আমাকে এই শহরের অনেক নেতৃত্ব যা নোংরামি করেছেন, সেই নোংরামি করেও তারা এখন বহাল তবিয়তে জেলার সাহায্য নিয়ে, রাজ্যের সাহায্য নিয়ে, মানে তাদের মুখ থেকে যা শুনে, তারা এখন তোলাবাজিও চালান। এখন তোলাবাজি করতে পারছেন না। আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন, ঠক বাঁচতে কিন্তু গাঁ উজাড় হয়ে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দিদি পারবেন না। দিদি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে গেছে। আপনারা জানবেন। আর আমার ছেলে যদি দোষী হয়, নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব। এবং আপনাদের আলো বলে রাখি, যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএমওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে, করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে। আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে। আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে। কিসের ভয়ে? তারা যুক্তিতে পারবে না। তারা, আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি, যেখানে সত্যতা নেই, যার সারবত্তা নেই। কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন? এবং আমি মহামান্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে, তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে, আপ্রাণ সে করে কাজ করেছিলেন। কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি, কেউ ফোন করেনি। এটা আমাদের কাছে দুঃখের।